الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে পড়ি রব্বি শরহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. মুআজ্জাজ মুহতারাম মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন ঐতিহ্যবাহী রহমানিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। দুনিয়া এবং আখিরাতের পাথেয় হিসেবে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনা নসিব করে দিয়েছেন।
হালকা একটু সাউন্ডটা বানাই দেবেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ কোটি দুরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার কলিজার টুকরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, নবীজির আসহাব আহলে বাইত যারা রয়েছেন তাদের উপর, ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 142তম আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। তাবরানী শরীফের হাদিসের একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা ওয়াল জালাল তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে অল্প কিছু কথা বলে শেষ করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা। দুনিয়াতে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু, বিচরণশীল প্রাণী, তাদেরকে দুই ভাগে সৃষ্টি করেছেন। হামুলাতান, যারা জমিনে চলাচল করে, আর এক শ্রেণী হলো ফারশা, ডানা মেলে ওড়াউড়ি করে। ওই দুই শ্রেণীর প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার স্বরূপ, রিজিক স্বরূপ কিছু প্রাণী আল্লাহ দান করেছেন, যেমন গরু, ছাগল, মহিষ ইত্যাদি। এই সমস্ত প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে আহারযোগ্য করে নেয়ামত হিসেবে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত প্রাণী মিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা, বিচরণশীল প্রাণী, উড়ন্ত যে সমস্ত প্রাণী আমি তোমাদেরকে দান করেছি নেয়ামত হিসেবে। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলার রিজিক তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান যে আমাদের জন্য দুশমন তাতে কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার অন্যতম একটি নেয়ামত হলো রিজিক। এই রিজিকের নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিক কাকে বলে? মানুষ আহার্য হিসেবে যে সমস্ত জিনিস তার উদরের মধ্যে গ্রহণ করে নিজের শক্তি সঞ্চয় করার জন্যে, প্রবৃদ্ধি সাধনের জন্য, তাকে রিজিক বলে। তাকে কি বলে? রিজিক। রিজিক আল্লাহ তাআলা দান করেছেন। এই রিজিক দুই ভাগে ভাগ। এক নম্বর হলো হালাল। এক নম্বর কি? আরেক নম্বর হলো হারাম। আজকে আমরা আলোচনা করব রিজিক সম্পর্কে। কি সম্পর্কে? খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুদ 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াত, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ তাআলা বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই
ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তার মানে বোঝা গেল যে রিজিকের জিম্মাদারি কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন, জিম্মাদারি গ্রহণ করেছেন। এই জিম্মাদারি আল্লাহ তাআলা স্বেচ্ছায় গ্রহণ করেছেন, আল্লাহকে কেউ চাপায়া দেয় না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে চাপিয়ে দেওয়ার মতো কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে কি? তাহলে আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ, জিম্মাদারি আমি গ্রহণ করেছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত রিজিকের বাজেট মানুষের জন্য থাকবে, মানুষ না খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে না। কথা বলেন? প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে আমরা দেখি যে মানুষ না খেয়ে মারা যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদেরকে 5টা প্রশ্ন করতে চাই, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীতে এমনও মানুষ আছে খাওয়ার কারণে মরে। কথা বলে না? খাওয়ার কারণে। কয়েকদিন আগে মিডিয়ার পোর্টালে দেখলাম যে গুড় আর নারিকেল আর ঝাল আর কলা, এই 3টা জিনিস পাল্লা দিয়ে খাইছে, জন্মের খাওয়া খাইছে, মারা গেছে। পৃথিবীতে অসংখ্য ঘটনা আছে যে মানুষ খাওয়ার কারণে মরে। কথা বলে? ডাক্তার অনেক সময় রোগীকে প্রেসক্রিপশন দিয়ে দেয়, সলিউশন দিয়ে দেয় যে আপনি এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, এইটা খাবেন, এইটা খাবেন, এইটা খাবেন, বলে কি বলে না? এক পর্যায়ে এমন একটা অবস্থা হয় যে রোগী তার জন্য এমন কিছু হালাল রিজিক, সে হালাল হওয়া সত্ত্বেও সেটাকে হারাম মনে করে। কথা বলে না? বিষ মনে করে, যেটা অন্যান্য সুস্থ মানুষ যাদের কোনো সমস্যা নাই তারা খেতে পারবে, কিন্তু আমি তো অসুস্থ, আমাকে এটা অ্যাবাউট করতে হবে। তার মানে বোঝা গেল মানুষ খেয়েও মরে, না খেয়েও মরে। প্রিয় ভাইরা, এবার আসেন রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলেন। প্রশ্ন এখানে শেষ নয়। আপনি বলতে পারেন হুজুর খেয়ে মারা যায়, তা তো বুঝলাম, রিজিক যেই পর্যন্ত তার এক দানা বেশি পরিমাণ উদরপূর্তি করা যাবে না। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের ভাষা আমাদেরকে জানিয়ে দেন যে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত বান্দার রিজিকের ফয়সালা থাকবে, এক দানা পর্যন্ত তার ভেতরে যতক্ষণ পর্যন্ত না যাবে, সে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে না। সুবহানাল্লাহ পড়ে। রিজিকের বাজেট যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আইসিইউর মধ্যেও যদি রোগীকে রেখে তার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করেন, আপনি পারবেন? এজন্য আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, রিজিকের জিম্মাদারি আল্লাহ। সুতরাং রিজিক যতক্ষণ পর্যন্ত থাকবে, আপনি যদি সেটাকে গ্রহণ না করে, হালাল পন্থায় যদি আপনি গ্রহণ না করার কোনো রকম উপায় যদি খুঁজে না পান, তাহলে যতক্ষণ পর্যন্ত হালাল উপায় আপনি রিজিক অন্বেষণ করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আপনার দরজার মধ্যে পৌঁছায় দিবে। হাদিসের মধ্যে আসছে আর রিজকু ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আবদু রিজকা। মানুষ যেভাবে তার রিজিককে খুঁজতে থাকে, রিজিক তাকেও খুঁজতে থাকে। অবাক হলে মনে করেন বাজারে আপনার জন্য একটা লাউ অপেক্ষা করতেছে,
যেই লাউটা আপনার জন্য আল্লাহ বাজেট করে রাখছে 50,000 বছর আগে, আপনাকে সৃষ্টির কত বছর আগে? কথা কয় না? ইন্নাল্লাহ জাআলা মাকাদিরাল খালাইক 50 আম। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে রেখেছে। আমরা হুদাই শুধু হতাশ, নাই 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 নাই। কথা বলেন ঠিক কিনা? বাজারে আপনার জন্য যে লাউটা অপেক্ষা করতেছে, ওই লাউটা তার জন্মের আগের থেকে ফয়সালা করে আছে। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রাখছেন, অমুক দিন অমুক তারিখে অমুক বছরে বাজারে ওই লাউটা আসবে। আর তুমি যতক্ষণ পর্যন্ত ওই লাউ না কিনবা, বাজারের কোনো লাউ তোমার পছন্দ হবে না। কথা কয় না? অনেক সময় দেখা যায় ভালো লাউটা পাশে আছে, একেবারে কচি টাটকা, ওইটাই নেয় নাই, একটু বড় হয়েছে। দোকানদার বলছে ভাই এটা বুড়া হইলেও কি ওই কচিরটার থেকে এটা মিষ্টি বেশি হবে। কথা কয়? তখন কাস্টমার চিন্তা করছে প্রতিদিন তো কচি খাই, আজকে একটু বুড়া খাই। কথা কন ঠিক কিনা? তার মানে আপনি যতই চেষ্টা করেন কচি আপনার ঘরে আসবে না, বুড়াটাই আপনার ঘরে আসবে। এ ফয়সালা কার? কথা কন কার? ঈমান। দিস ইজ ঈমান। এটাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। কথা বলেন? আপনার চাকরি আপনাকে খাওয়ায় না, দোকান আপনাকে খাওয়ায় না। মজার ব্যাপার হলো নবীজি আলাইহিস সালাম আরও পরিষ্কারভাবে জানিয়েছে যে কোনো মানুষের সামনে দুইটা পন্থা আছে। একটা পন্থা হলো আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল, ডান পন্থা, আর একটা বাম পন্থা। একটা হলো হালাল পন্থা, আরেকটা কি হারাম পন্থা। দুটি পথ আপনার সামনে উন্মোচিত আছে। আপনি ইচ্ছা করলে হালাল পন্থায় গ্রহণ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি হারাম পন্থায় গ্রহণ, স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। তবে বিশ্ব দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে তুমি যেই খাদ্য, যেই রিজিকটা হারাম উপায়ে গ্রহণ করেছো, তুমি বিশ্বাস রাখো ওই হারাম পন্থা যদি তুমি বর্জন করো, আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের কসম, ওই পরিমাণ রিজিক আল্লাহ তোমাকে হালাল পন্থায় দান করবে। তুমি মনে করতেছো যে হারাম ছাড়া আমার কোনো পথ নাই, কিন্তু আল্লাহ তো তোমার জন্য পরীক্ষা দিয়েছে। কি দিয়েছেন? কথা বলেন? পরীক্ষা আমাদের সামনে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, দুনিয়ার মানুষ যারা, তারা কি মনে করে তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, পরীক্ষা অবশ্যই আসবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা মুত্তাকি যারা খোদাবীর হবে, সত্যান্বেষী জামানার মহান মানুষ যারা হবে, তাদের সামনে পরীক্ষা আসবে, আর পরীক্ষা তাদেরকে টলাতে পারবে না। পরীক্ষা আসবে। সুতরাং যেমনে মনে চাই সেমনে ভাইলাম আর খাইলাম না, এটা মুমিনের কাজ হতে। আমাকে সবর করতে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, দেখতে হবে যে আল্লাহ পাক হালাল উপায়ে রিজিক আমাকে দেন কি না দেন। কথা বলেন? এটাই হলো বিশ্বাস, এটাই হলো ঈমান, এটাই হলো ইসলামের থিওরি। মুসলমান ভাইয়ের আমার, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। ইয়ামান দেশের একজন বিখ্যাত সাহাবী, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তার নাম কি বলেন সবাই? আবু মুসা আশআরী রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার ভাই তার নাম হলো আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা দুইজন মানুষ, দুই ভাই, ওনাদের সহোদরীয় বেশ কিছু মানুষকে নিয়ে ইসলাম গ্রহণ করে মদিনায় নবীজির কাছে আসছেন। ইয়ামান থেকে তারা রওনা করেছেন মদিনায়। কোথায়? কথা বলেন কোথায়? কাফেলা ইয়ামান থেকে মদিনায় রওনা হয়েছে।
মদিনা আসতে আসতে তাদের রসদ যা ছিল সব শেষ হয়ে গেছে, খাবার পানীয় কিচ্ছু নাই, এবং না খেয়ে মরতে হবে। এই অবস্থার মধ্যে ওই কাফেলার মধ্য থেকে একজন বার্তাবাহককে নবীজি আলাইহিস সালামের দরবারে পাঠানো হলো। আল্লাহ রসুলের দরবারে পাঠানো হলো এই কারণে যে নবীজির কাছে তাদের অবস্থার বর্ণনা দিতে হবে, এবং বর্ণনা দিয়ে হয়তো কোনো সাহায্য, কোনো খাদ্য খাবার নবীজির কাছ থেকে কাফেলার জন্য সাহায্য হিসেবে আসবে। আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে। আল্লাহ রসুলের ঘরের দরজার সামনে যখন সেই দণ্ডায়মান হলো, তখন কোরআনুল কারীমের 12 নম্বর পারার 1ম নম্বর আয়াত, সূরাতুল হুদের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এই আয়াত নাজিল হচ্ছে, নবীজি তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। অর্থ কি? যে পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে বিচরণশীল যত রকম প্রাণী আছে তাদের রিজিকের জিম্মাদারি কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা শোনার পর সাহাবীর ইয়াকিন হয়ে গেছে, তার বিশ্বাস 100 অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। উনি চিন্তা করলেন যে যেহেতু আয়াত বলছে, কোরআন বলছে রিজিক আল্লাহ, সুতরাং আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন, নবীকে না জানালেও হবে। সুবহানাল্লাহ পড়ে। কি ঈমান, কি ইয়াকিন! সাহাবী চলে আসলেন, আর কাফেলার লোকজন বলছে কি ভাই, কি অবস্থা, সাহায্যের কত দূর, খাদ্যের কি অবস্থা? তখন সাহাবী বলতেছেন চিন্তার কোনো কারণ নাই, রিজিকের ফয়সালা আল্লাহই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। এখন কাফেলার লোকেরা মনে করছে হয়তো আল্লাহর বান্দা নবীজিকে জানিয়েছে, নবীজি খাবারের ব্যবস্থা করতেছে, খাবার আসতেছে। সবাই চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে দেখা গেল 2 জন আল্লাহর বান্দা বিশাল বড় 2 খাজানসি, তার মধ্যে যত রকম খাবার, ওই জামানার একেবারে যত রকম উৎকৃষ্ট খাবার, সমস্ত খাবারের ঢের বানায়া ওই খাজানসি করে ওই কাফেলার সামনে এনে পেশ করেছে। কাফেলার লোকেরা মজা মেয়েরা পেট চুক্তি খাইছে। কি খাইছে? পেট চুক্তি বোঝেন? খাইতে খাইতে এমন একটা অবস্থা, গলা পর্যন্ত খাইছে, আমাদের মুখ ফাঁকা, মুখের মধ্যে ভরছে। ভরার পরে উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকানোর কোনো অবস্থা নাই। একজনে বলতেছে ভাই কি অবস্থা, শুনছিলাম দাওয়াত খাইতে গেছো। জন্মের খাওয়া খাইছি, পেট সত্যি। নিচের দিকে তাকায়, উপরে কেন? এমন খাওয়া খাইছি নিচের দিকে তাকাইলে আর কোনো উপায় নাই, যা যা সব পড়ে যায়। এরা কয় পেট সত্যি। এরা কি করে? একেবারে পরিপূর্ণভাবে তারা খেয়েছে। খাওয়ার পরে কিছু খাবার অবশিষ্ট আছে। মদিনায় নবীজির কাছে কাফেলা চলে আসছে হাজির। আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার আমাদের জন্য পাঠাইছিলেন, এই খাবার তো সব আমরা খাইছি, আর কিছু খাবার আপনার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, কোনো খাবার আমি তোমাদের জন্য পাঠাই নাই, আমার পক্ষ থেকে তো কোনো খাবার তোমাদের জন্য আসে নাই। কোন খাবারের কথা তোমরা বলছো? আমি তো কোনো খাবারের বরাদ্দ তোমাদেরকে দেই নাই। মুসলমান ইমানদার, হাদিস যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, ইয়াকিন বিশ্বাসের মধ্যে আনে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন আমরা তো বুঝলাম না। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, নবীজিকে জানায় দিলেন, ওগো নবী মুহাম্মদ, আপনার সাহাবীরা যখন আল্লাহ ওই আয়াত সূরাতুল হুদ 12 নম্বর পারা 6 নম্বর আয়াতে কারিমার উপরে যখন তারা ঈমান এনেছে, রিজিক আল্লাহর উপরে, আল্লাহ পাক রিজিকের ফয়সালা করবে, এই ইয়াকিন যখন তারা অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে মানুষ বানায়া তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিসের ঈমান, কিসের বিশ্বাস আপনাদের? আমাদের কিসের ঈমান, কিসের বিশ্বাস? সাহাবায়ে কেরামের বিশ্বাস দেখেন, আর ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা তাদের ফয়সালাও করেছেন আসমানি ফয়সালা। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা, আল্লাহ তাআলা তাদেরকে
দীর্ঘ 40 বছর পর্যন্ত মান্না সালওয়া খাওয়াইছে। কথা পায় না, কোরআনে আছে না? وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আল্লাহ বলেন যে আমি বনি ইসরাইলের উপরে মান্না সালওয়া নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের তো কোনো খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ তাআলা আসমান থেকে আসমানি ঝুড়ি ভরে ভরে রুটি আর বেহেশতের ভাজা মাছ ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন? কথা কন। কিন্তু দুর্বল ইমানদার যারা, ইমানের মধ্যে যাদের ভেজাল আছে, তারা এটা বিশ্বাস করতে পারে না। বিশ্বাস হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু সত্যিকার অর্থের ইমানদার যারা, তাদের ভাষ্য এমনটাই, যেই রব আমাকে সৃষ্টি করেছেন ওই রব আমাকে না খাওয়ায় রাখবেন। কথা বলেন। আমরা করোনা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে জনগণ নিপতিত হয়েছে, যা আমার বয়স তো দূরের কথা, আমার দাদা বাপ চাচাদারও বয়সে কল্পনাও করতে পারে না। লকডাউন যাকে বলে, কথা হয় না। কি ডাউন? প্রথমে আসলো শাটার ডাউন, এরপরে আসলো লকডাউন। কি আসলো? সব বন্ধ। আমরা কি না খেয়ে মরছি? কথা হয় না। বাজার ঘাট বন্ধ, সব বন্ধ, রিজিক আমরা পাই নাই, না খেয়ে মরছি। কথা পায় না। সুতরাং রিজিকের দায়িত্ব কার? পিছনের ভাইরা বলেন কার? ইমান আসেন প্রিয় ভাইরা আমার। এই রিজিক আল্লাহ তাআলা আসমানি ভাবে, কুদরতি ভাবে মাঝে মাঝে দেখান, কিন্তু সব সময় দেখান না। আল্লাহ তাআলা আমাদেরও কিছু দায়িত্ব দিয়েছে। আপনি মসজিদের কোনায় বসে বসে সকাল বিকাল শুধু তসবিহ টেপবেন, আর আল্লাহ ফেরেশতাদের কাছে মান্না সালওয়া পাঠায় দিবে, এরকম কোনো চুক্তি আল্লাহর সাথে আমাদের হয়েছে নাকি? আল্লাহ তাআলা কি বলেন শোনেন। সূরাতুল জুমআ 28 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ হয়ে গেল জমিনে ছড়ায় পড়ো। কোন নামাজ? কথা পায় না। কোন নামাজ? যারা ফজরের নামাজই পড়ে না তাদের আবার কিসের ছোটাছুটি? কথা কয়। দেখবেন যারা ফজরের নামাজ পড়ে না, ও লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু ওর ইনকামের মধ্যে কোনো বরকত থাকে না। কথা কয় না। নামাজ নাই, বরকত নাই। কারণ রিজিকের উন্নতির জন্যে, অগ্রগতির জন্যে আল্লাহর সাথে যেই ওয়াদা, সেটা হলো সালাত। সেটা কি? আপনি নামাজ পড়বেন না, রিজিকে বরকত হবে না। লক্ষ টাকা ইনকাম হবে, কিন্তু দেখবেন দিন শেষে নাই। কি নাই? কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মতো খয়রাতি যা পাই আলহামদুলিল্লাহ, মাসে শেষে দেখি আবার কিছু আছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক রিক্সাওয়ালা স্বল্প কামাই করে, দিন মজুর অল্প কামাই করে, কয় হুজুর এত বরকত, এত মজা, যে মজার ঠেলায় রাত্রে ঘুম এত সুন্দর হয়, ট্যাবলেট খাওয়া লাগে না। কথা কয় না। আর জন্মের খাওয়া খাইছে, খাওয়ার কোনো চিন্তা নাই, কিন্তু ঘুম আসে না। আসে না এরকম? তাহলে বোঝা গেল শুধু রিজিক ভক্ষণ করলেই হবে না, হালাল ভক্ষণ করতে হবে। কি ভক্ষণ করতে হবে? হালাল। এই জন্যে হালাল রিজিক যারা ভক্ষণ করবে তাদের ইবাদতের নূর আসবে। কিসের নূর আসবে? কথা বলে না। কিসের নূর? দেখবেন জুয়ান মানুষ তারাবির সময় যখন রমজান আসে, দেখবেন প্রিয় ভাইয়ের আমার, কিছু বাস্তব কথা বলি। রমজান যখন আসে তখন তো হাফেজ সাহেব একটু লম্বা লম্বা কেরাত পড়ে, কথা পায় না। আলহামদুলিল্লাহ হাফেজ যারা আছে, পিছনে একজন সামনে একজন, তো এমন একটা অবস্থা, মানে 20 রাকাত তারাবি কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায়, টেরই পাওয়া যায় না। কথা পায় না।
যারা রোজাদার, যারা মুসল্লি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার অর্থের ফরমাবারদার বান্দা, দেখবেন তাদের কোনো কষ্ট নাই। কথা কয় না, কয় হুজুর রমজান আসার আগে এমন একটা অবস্থা ছিল যে খালি ওষুধ খাওয়া লাগতো, এই খাও সেই খাও, সারাদিন হাঁটো। কিন্তু রমজানের রোজা যখন রাখি তখন কোনো ওষুধই খাওয়া লাগে না, মনে হয় সারা বছর রোজা হইলে ভালো হইতো। কথা কয় না। আর চার দোকানে যারা চিপায় চাপায় দেখবেন চোরের মতো বইয়া বইয়া রোজা ভাঙে, এরকম কিছু যুবক আছে না? ওদেরকে তারাবির সময় খুঁজে পাওয়া যায় না। কথা কন, ফজরেও পাওয়া যায় না, জোহরেও পাওয়া যায় না, আসরে, মাগরিবে। আর তারাবির সময় কোনো রকম পিছনে 4 রাকাত নামাজ পড়ে চলে যায়, ভাইয়ে যায়। কয় হুজুর কেন যায় জানেন? হাঁটুতে ব্যথা করে। কিসে ব্যথা? কয় তোর দাদা 70 বছর বয়স হয়ে গেছে, হাঁটুর ব্যথা জ্বালা সে বসতে পারে না, সে তো পুরো 20 রাকাত তারাবি পড়ে, আর তুই 2 রাকাত পারিস না। কারণ, কথা বলেন, কারণ আছে না? না, এর কারণ হলো হালাল রিজিক যদি কারো পেটের মধ্যে থাকে, হালাল রিজিক যদি কেউ ভক্ষণ করে, তাহলে সে ইবাদতে মজা পাবে। কি পাবে? নামাজের মধ্যে মজা পাবে, জিকিরের মধ্যে মজা পাবে, তেলাওয়াতের মধ্যে মজা পাবে। কথা বলেন ঠিক না? আর রিজিক যদি হালাল না হয়, ও যত ওয়াজ করি মক্কা শরীফের ইমাম সাহেব না আনলেও কোনো কাজ হবে না। প্রিয় ভাইয়ের আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন। ভারতের দেওবন্দ নামক এলাকায় একজন আল্লাহর বান্দা ছিল, তার নাম হলো শাহজি আব্দুল্লাহ। তার নাম কি? কতক্ষণ তার নাম কি? এই আল্লাহর বান্দা ঘাস কেটে কেটে বাজারে বিক্রি করত। তো প্রতিদিন ঘাস বিক্রি করত এবং বাজারে মানুষের লোকমুখে একটি কথা প্রচলন ছিল যে শাহজি আব্দুল্লাহর ঘাস যদি কেউ গরুকে খাওয়ায় তাহলে সেই গরুর দুধ বেড়ে যায়। কারণ কি? কারণ হলো এই আল্লাহর বান্দা প্রতিদিন ঘাস কেটে এনে বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে তার এই উপার্জিত অর্থকে 3টা ভাগ করে। কয়টা ভাগ করে? কথা কয় না, কয় ভাগ? 3 ভাগ। 2 পয়সা সে আল্লাহ রাস্তায় দান করে, সাদকা করে। 2 পয়সা তার পরিবার পরিজনের জন্য রেখে দেয়, আর 2 পয়সা সে জমা করে। কি করে? এই যে প্রতিদিন সে 2 পয়সা করে জমা করে, বছরে 365 দিনে 17 টাকা হয়। কয় টাকা? 17 টাকা। এই 17 টাকা দিয়ে সে প্রত্যেক বছর দেওবন্দ মাদ্রাসা, উপমহাদেশের সবথেকে বড় মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার মূল জাত, এই মাদ্রাসার যত তৎকালীন সময়ের বড় বড় মুহাদ্দিসিন কেরাম, মুফাক্কিহিন কেরাম ছিলেন জগৎ বিখ্যাত, তাদেরকে বছর শেষে ওই 17 টাকা দিয়ে দাওয়াত করে খাওয়াইত। আর একটু আসতে করে সুবহানাল্লাহ। দাওয়াতের কথা শুনছে তো সুবহানাল্লাহ জোর কমে গেছে, আর আসতে জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু মজার ব্যাপার হলো প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে ঘটনা বোঝানোর জন্য বা কোনো গল্প একটা শোনায় দিলাম, এটা উদ্দেশ্য না। মজার ব্যাপার হলো তাসের নানুতুবি রহমতুল্লাহ ওনার জবানিতে আসছে, উনি বলতেন যে আমরা সারা বছর অপেক্ষা করতাম যে শাহজি আব্দুল্লাহ কবে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। এর কারণ হলো যে শাহজি আব্দুল্লাহর দাওয়াত যেদিন আমরা খেতাম সেদিন থেকে 40 দিন পর্যন্ত ইবাদতে শুধু মজার মজা পাইতাম। তার মানে বোঝা গেল হালাল রিজিকের মধ্যে মজা আছে না নাই? কতক্ষণ মজা আছে না নাই? দেখবেন যারা হালাল রিজিক উপার্জন করে, 9-6 করে না, ধমক দিয়ে মানুষের কাছ থেকে আদায় করে না, মানুষের গলায় ছুরি দিয়ে কোনোভাবে জোর জুলুম করে মানুষের কাছ থেকে কোনো সম্পদ নেয় না, হালাল খায়, দেখবেন তার বুকের পাঠায় বল আছে। কথা বলেন ঠিক কিনা? বুকের পাঠায় বল আছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা দেখবেন চোর বাটফা, ওদের গলার আওয়াজ লম্বা হলেও জাগা মতো ওরা ধরা। কথা কয় না? ও যতই আওয়াজ মানুক না কেন, ও যতই আওয়াজ দিক না কেন, আসল জায়গায় জিরো। কথা বলেন প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা শুনাইলাম। অনেকে মনে করতে পারেন হুজুর আগের জামানায় ছিল, এই জামানায় নাই। আছে? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি জামানার বিখ্যাত একজন ইমাম ছিলেন।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে, শাগরেদদের মধ্যে অন্যতম একজন ছাত্র ছিল, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। যে ইমাম আহমদ ইবনে হাম্বলের 10,000 সহিহ, 10 লক্ষ সহিহ হাদিস সনদ সহকারে মুখস্থ ছিল। কয় লক্ষ? কথা কয় না, পিছনে বাইরে তোমার গুনে দেখছেন 10 লক্ষ, একেতে 10 লক্ষ গুনেন তো দেখি। আমার আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? আর নবীজির জবানি থেকে সহিহ 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। উনি একটা কিতাব সংকলন করেছেন, মুসনাদে আহমদ। যেই কিতাবটা অধিক প্রসিদ্ধতম একটি কিতাব বর্তমান পৃথিবীতে। মুসনাদে আহমদ ওলামায়ে কেরাম যারা আছেন তাদের পড়া লাগে, না পড়লে মুফতি। কথা কয় না এরে ভাইয়ের আমার। এবার আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এত বড় একজন জগৎ বিখ্যাত শাগরেদ, দিল থেকে মহব্বত করে। নিজের ছাত্র তো দীর্ঘদিন ছাত্রকে দেখে না, চিঠি পাঠায় দিচ্ছে, বলছে ইমাম আহমদ তুমি আমার বাড়িতে আসো, তুমি আমার বাড়িতে আমার মেহমান থাকো, আমার মনে চায় যে তুমি আমার বাড়িতে আসো, আমি তোমাকে একটু দেখি। ফিরতি চিঠিতে ইমাম আহমদ ইবনে হাম্বল লিখে দিলেন যে অমুক দিন অমুক তারিখে হুজুর আমি আপনার বাড়িতে আসতেছি। সুবহানাল্লাহ পড়ে। এখন ইমাম শাফি রহমতুল্লাহ যে এলাকায়, ওই এলাকার মানুষ তো ইমাম আহমদের চেনে, এলাকার লোকজন ইমাম শাফি রহমতুল্লাহের পরিবারের লোকজন যারা, তারা মহা খুশি যে জামানার বিখ্যাত ইমাম আমাদের বাড়িতে আসতেছে। কথা পায় না। আগামী জুমা যদি ঘোষণা করা হয় যে মক্কার আব্দুর রহমান আর-সুদাই জুমার নামাজ পড়াবে, কথা পায় না, মুসল্লি জায়গা দেওয়া যাবে, সমস্ত খুলনার মুসল্লি চলে আসবে, পুরো বসুপাড়া ধরে মসজিদ হয়ে যাবে। কথা পান ঠিক কিনা? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল আসছে, আসার পরে ইমাম শাফি রহমতুল্লাহ মেহমানদারি করছেন, কি জানেন? 3টা রুটি আর জয়তুনের তেল। সুবহানাল্লাহ পড়ে। এখন রাতের বেলায় বড় ইমাম, জামানার জগৎ বিখ্যাত ইমাম, উনি তো আর ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকবে না। কথা কয় না। শুধু ফজর তো না, উনি তো তাহাজ্জুদের নামাজও পড়বে। কথা কন। তো এখন উনি যেই কামরার মধ্যে ঘুমাইছে, ওই কামরার ভেতরে ইমাম শাফি রহমতুল্লাহর ছেলেমেয়েরা বড় এক লোটা পানি রেখে দিয়েছে দরজার সামনে। কেন? কারণ ইমাম সাহেব রাত্রে উঠবে, ইস্তেঞ্জা করার প্রয়োজন থাকবে, ঘুমাইলে তো অজুও চলে যাবে, সুতরাং ঘুম থেকে উঠলে তো অজু করাই লাগবে, এই জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, সকালবেলায় যখন তারা দেখলো যে লোটা লোটার জায়গায় আছে, পানির জায়গায় আছে, কোনো পরিবর্তন নাই, কমেও নাই বাড়েও নাই, তখন হতবাক হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ মনে মনে একটু বেজার হয়েছে, যে মনে হয় রাত্রে একটু খাইছে, খাওয়া মনে একটু বেশি হয়ে গেছে, এই জন্য আর ফজরও পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা। আমরা হলে এরকম একটা চিন্তা ভাবনা করতাম। কথা কয় না? করতাম কি করতাম না? ইমাম সাহেব মনে করেন কোনো কারণে উনি অসুস্থ রুমের মধ্যে শুয়ে আছে, আমরা জানিও না, খোঁজ খবর নিই নাই, মনে মনে চিন্তা করি হুজুর মানুষ তো এরকম মাঝে মাঝে করে। কথা কয় না? আছে না এরকম? তো মানুষের এরকম একটা ধারণা আছে, এটা সমাজটার একটা টেন্ডেন্সি মানুষের। তো চিন্তা করতেছে যে হুজুর মনে হয় জম্মের খাওয়া খাইছে, আর ঘুমাতে উঠতে পারে নাই সারা রাত, ফজর তো গেছেই, তাহাজ্জুদও গেছে। ইমাম শাফি বলতেছে, বাবা তুমি তো জামানার জগৎ বিখ্যাত ইমাম, আমি তো তোমার কাছ থেকে এই ধরনের কার্যকলাপের আশা করি না। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল কি জবাব দিচ্ছে, ভালো করে শুনুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উস্তাদ আমি যখন আপনার বাড়ির মধ্যে আসলাম, যেই কামরার মধ্যে আপনি আমাকে ঘুমানোর জন্য দিলেন, ওই কামরার মধ্যে যখন ঢুকলাম, কেমন যেন মনে হলো যে আরশে আজিম থেকে আল্লাহর নূরে ঘরের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলায় খাবার খেলাম, এই রাতের বেলায় খাবারের মধ্যে এত নূর, এত মজা যে আমার শরীরের মধ্যে ঈমানের পাওয়ার বেড়ে গেল। আমি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আর অন্যান্য দিনের তুলনায় আজকে 100টা মাসআলা শরীয়তের আমি ইস্তেখরাজ করেছি। উস্তাদ আমি অন্যান্য দিন 10টার বেশি মাসালা বের করতে পারি নাই,
কিন্তু আজকে আমি 100টা মাসালা বের করেছি। আল্লাহু আকবার বলেন। এর কারণ কি? হালাল রিজিক। এর কারণ কি? রিজিক হালাল। আমাদেরকে অনেক সময় অনেক লোক বলে, হুজুর আপনি তো দোয়া করে দেন, আপনার মতো তো হবে, জামানার জগৎ বিখ্যাত আব্দুল কাদের জিলানী হবে। কথা বোঝেন নাই? হুজুর ছেলেটারে মাদ্রাসায় দিয়েছি, একটু দোয়া করেন, কিন্তু নিজে দুনিয়ার যত রকম আকাম কুকাম যা সব করে। কথা পায় না? আমার এসে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন যেন হক্কানি আলেম হতে পারে। কি হতে পারে? কথা কন। কিন্তু আসলে আমি নিজে যতক্ষণ পর্যন্ত সংশোধন না হলো, আমি সিগারেট খাই বা আমার দিয়ে, আর আমার সন্তানরা দিছি আমি মাদ্রাসায় হেফজোখানায়, ও সারাদিন মাদ্রাসায় পড়ে, বাড়ি এসে দেখে যে আমার আব্বা বা আমার ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে সিগারেট খায়, অত কদি করে গাঁজা খাবে। কথা হয় না? তো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক শর্ত। আপনি রিজিক হালাল করেন, আপনার সন্তান ইনশাআল্লাহ জামানার মুজাদ্দিদ আল ফিসানি হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী এমন হয় না, বাপ মারও সেরকম ভালো লাগছে। আব্দুল কাদের জিলানী এমন হয় নাই। অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে, হুজুর এত চেষ্টা করি, মক্কা শরীফে যে গিলাফ ধরে দোয়া করেছি, সোয়াল তো ঠিক হচ্ছে না। সোয়াল ঠিক হবে কি? আপনি আসল জায়গা আগে ঠিক করেন, রিজিক হালাল করেন, সব বাদ দেন। সমস্ত রকম অন্যায় পথে যে সম্পদ আত্মসাৎ করেছেন সব বাদ দেন, ফকির হয়ে যান, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি মহাধনী হয়ে দাঁড়াবেন। আর দুনিয়ার বুকে আপনি 9-6 করে কোনো রকম এদিক সেদিক করে আপনি সম্পদের পাহাড় করেছেন, মনে করতেছেন যে মরার সময় একেবারে আব্দুল কাদের জিলানীর সাথে আপনি জান্নাতে যাবেন। এত সহজ না প্রিয় ভাইরা আমার। রাগ করছেন আমার কথা? আমি মনে করি এই কথা আমি আমারে বলতেছি, আমি আমার নফসকে বলতেছি, আপনাদেরকে শুধু বলার উদ্দেশ্য না। রাগ করছেন আপনারা? সুতরাং রিজিক হালাল করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সামনে আমাদের মতো এত খামারের ঢের ছিল না। বর্তমানে যদিও সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখি যে কি পরিমাণ খামারের অপচয় সৌদি আরবওয়ালারা করে। কথা তো? কিন্তু সাহাবায়ে কেরাম এমন একটা সময় গিয়েছে, খন্দকের যুদ্ধে, তারিখের কিতাবের মধ্যে আসছে, যে নবীজি আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে খন্দক খনন করতেছেন, পরিখা খনন করতেছেন। কিন্তু দেখা গেল যে সাহাবীরা খুবই ক্লান্ত, কয়দিন পর্যন্ত না খাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাঁধা। বিশ্বাস করেন বুখারীর হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিজের কাপড়টা উঠায় দিলেন, মুস্কি হাসলেন এবং দেখায় দিলেন যে সাহাবীরা, শুধু তোমাদের পেটে পাথর বাঁধা না, আমার পেটেও পাথর আছে। এই জন্যে রিজিক হালাল করেন। আসেন আমরা রিজিক হালাল করতে পারবো না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, তলাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। নবীজি বলেন, রিজিককে হালাল করা অন্যান্য ফরজ ইবাদতের মধ্যে এটাও একটা ফরজ ইবাদত। পারবো না ইনশাআল্লাহ? আমরা অন্যায়ভাবে আত্মসাৎ করব না, বলেন ইনশাআল্লাহ। যা করছি মাপ চাইবো আর মানুষকে বুঝায় দেব। যদি কারো কাছ থেকে অন্যায়ভাবে আমি আত্মসাৎ করি, তার পায়ে ধরে মাপ চাই, বুঝায় দেব যে ভাই যা নিয়েছিলাম দিয়ে দিই। না দিয়ে আপনি শুধু চোখের পানি ছাড়লে আর কপাল কালা করলে কোনো লাভ হবে না। এই সম্পদ আগে দিতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। প্রিয় ভাইয়ের আমার, ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করবেন, এই সিদ্ধান্ত কার? এই ফয়সালা কার? সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আর হালাল রিজিক আমাদেরকে অন্বেষণ করতে হবে। হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো, ভরসা করতে পারো, তো ইয়ারযুকুকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তায়র, উড়ন্ত পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দান করে, তোমাদেরকেও ঠিক ওইভাবে রিজিক দান করা হবে।
পাখিদের কোনো চাকরি বাকরি আছে? ক্ষেত খামার আছে? ওরা সকালবেলায় খালি পেটে বের হয় আর বিকালবেলায় ভরা পেট নিয়ে আসে। আল্লাহ রসুল বলেন এইভাবে যদি তুমি হালালের উপর ইস্তেকামত থাকতে পারো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, ইনশাআল্লাহ পাখির মতো আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ফয়সালা করবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ুন।